সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন যাতে ভিডিওটি আসার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন যায় এবং আপনারা প্রাথমিকভাবে কিছুটা দেখতে পারেন। তার থেকেও বড় কথা, আপনারা যারা আমার সাথে অনেকটাই সহমত পোষণ করেন বিভিন্ন বিষয়ে বা আমার এই চ্যানেলটি ভালো লাগে তাদেরকে মেম্বারশিপ নেওয়ার জন্য অনুরোধ করব। তাতে আমার পক্ষে এই চ্যানেলটা আনুষঙ্গিক কস্টিং কভার করে চালানোর পক্ষে সহজসাধ্য হবে। 3D রাজ্যে চালু হয়ে গেল, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এবং এই রাজ্যে হোল্ডিং সেন্টার যে চালু হয়ে গেল সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখের কথা নয়। আমরা দেখলাম লালগোলাতে পদ্মা ভবনের 3 তলায়, যেটা মৎস্য দপ্তরের একটা বাড়ি, যার একতলায় মৎস্য দপ্তরের নানা অফিস আছে, 2 তলায় ব্যাংক আছে, 3 তলায়, সেখানে 3 জন বাংলাদেশিকে কিন্তু অলরেডি আটক করে রাখা হয়েছে। দেখুন, ইলেকশনের আগে বিজেপি নেতৃত্ব এই কথা বলেছিলেন এবং তারা একেবারে আর অন্য যা যা করছেন তার মধ্যে হাতে গরমে আমাদের হোল্ডিং সেন্টারটি উপহার দিলেন এবং আরো রাজ্যের বিভিন্ন জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, নর্থ বেঙ্গল, প্রতিটা জেলাতেই প্রায় এরকম হোল্ডিং সেন্টার করা হবে, তার অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। হোল্ডিং সেন্টার আসলে কি? ডিটেনশন সেন্টার। আসামে কিভাবে ডিটেনশন সেন্টার আছে, তাতে কত ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশি বা রোহিঙ্গা রয়েছে এবং এ রাজ্যে আলটিমেটলি কি দাঁড়াতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। শুধু একটা কথা, দুটো কথা প্রাথমিকভাবে বলে রাখি। এবার আসলে আসল কথায় দেখুন, পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠিত হয়েছে, মানুষের তাদের কাছে একদম আকাশচুম্বী প্রত্যাশা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইলিগাল বাড়ি ভাঙা হচ্ছে, নিশ্চয়ই ভাঙার দরকার। তার সাথে হকারদের একেবারে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, যারা 40 বছর 50 বছর আছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় লিগালি তো কেউ হকারি করেন না, গোটা দুনিয়ায় হকারিটাই ইলিগালি হইতে হয়। তার সাথে আমরা দেখতে পাচ্ছি গরু বিক্রি বন্ধ, সামনে আর 2-3 দিন বাদে বকরিদ, হাটগুলো শূন্য হয়ে গেছে। হিন্দু গোয়ালারা কাঁদছে, কারণ গরু বিক্রি করতে পারেনি, তাদের এক একজনের ঘাড়ে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এমনকি 40 লাখ টাকা দেনা, কি করবেন তারা বুঝতে পারছেন না। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘোষণা হয়ে গেছে হোল্ডিং সেন্টার। অর্থাৎ ইলেকশনের আগে আমরা যে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশের কথা শুনেছিলাম বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে, আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রচারে করেছিলেন, বিজেপি নেতৃত্ব সকলেই বলছিলেন, আর আমরা যারা তথ্য নিয়ে কাজ করে বিভিন্ন এই বিকল্প মাধ্যম ইউটিউবে বলি, তারা বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে 1 কোটি রোহিঙ্গা হওয়া সম্ভবই নয়, অত রোহিঙ্গাই নেই মিয়ানমারে। যাকে আপনারা যারা সেটা বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, সরকার পরিবর্তন হয়েছে এবং সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যান্টি ইনকামসি ছিল, এই প্রসঙ্গগুলো এখানে আলোচনায় আসে না। এখন মুশকিল হচ্ছে, তাহলে আমাকে রোহিঙ্গা ধরতে হবে, আমাকে বাংলাদেশি ধরতে হবে এবং সেইটা ধরার প্রক্রিয়া কিভাবে হবে, কিভাবে ডিটেক্ট হবে, কিভাবে ডিলিট হবে, কিভাবে ডিপোর্ট হবে। দেখুন, ডিটেক্ট করতে গেলে যে অবস্থাটা আসবে, তার আগে বলি, অলরেডি 2টো ঘটনা আমার নজরে এসছে গত 1 সপ্তাহের মধ্যে। একটি সরাসরি আমার কাছে জানতে পারি, বিরাটিতে একটি বাড়িতে একজন ভাড়া দিয়েছিলেন মুসলিম, কয়েকটি মুসলিম পরিবার থাকতো এবং তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারা কেউ পুলিশ কাস্টডি আছে, কেউ ব্যারাকপুর জেলে রয়েছে, কারণ তারা ইলিগালি ওই বাড়িতে এসে থাকছিলেন। এখন ঘটনা হচ্ছে, একটি দম্পতিকে ধরা হয়েছে, তাদের কাছ থেকে শুনেছি, অভিযোগ আমার কাছে যা করেছেন, তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত বৈধ কাগজপত্র ছিল, যেটা পুলিশ নিয়ে নিয়েছে, ফলে তারা অ্যাপ্লাই করতে পারছেন না। এটা নিয়ে দীপশিতা ধর, সায়নদীপ মিত্র তারা যোগাযোগ করেন, বিকাশ ভট্টাচার্যের কাছে যান। এখন ঘটনা হচ্ছে, ওই যে দম্পতি যার বাড়ির স্ত্রী কাজ করেন গৃহ পরিচারিকা, এদেশে কতদিন ধরে আছেন জিজ্ঞেস করলে বলছেন 40 বছরের উপরে হয়তো তারা রয়েছেন। এখন ঘটনা হচ্ছে, তাদের 3 জনেরই নাম কিন্তু এই ভোটার লিস্টে ছিল। তারপর তারা ডিলিট হয়েছেন, অ্যাডজুডিকেশনে বাদ গেছেন, কিন্তু ফাইনাল ভোটার তালিকায় তার পুত্রের নাম ওঠে এবং পুত্র ভোটও দিয়েছে, এরা ট্রাইব্যুনালে গেছে। এখন এরা বাংলাদেশি কি বাংলাদেশি নন, কবে এসছেন না এসছেন, 2003 সালে যে আইন সংশোধন করা হয় তার আগে এসছেন কিনা, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আছে, কিন্তু গোটা মহল্লায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমি রাজারহাট এলাকাতেও দেখলাম প্রচুর মানুষের মধ্যে এইরকম একটা, তারা বলছেন আমরা বংশ পরম্পরায় রয়েছি, লোকজন এসে বলছে যে আপনারা ইলিগাল ভাবে বসবাস করছেন, তাদের মধ্যেও একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যে হাওড়া জগাছায় এক দম্পতি ধরা পড়েছেন, তাদের 4টি বাচ্চা সমেত, এবং মানে 4 জন শিশুর মধ্যে 2 জন তাদের সন্তান, তাদেরকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। বলা হচ্ছে ইলিগাল হতেই পারে। আমরা প্রথম থেকে এই চ্যানেলে বলে আসছি যে অবৈধভাবে যদি কেউ বসবাস করেন তাদেরকে ধরা হোক। যে প্রক্রিয়ায় হোম মিনিস্ট্রি তাদেরকে চিহ্নিত করে, জেলে পাঠায়, তার যা প্রক্রিয়া, এখন যা আইন হয়েছে, এইরকম ভাবে হিন্দু হোক মুসলমান হোক, কেউ যদি ধরা পড়েন অবৈধ নাগরিক, তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে, 7 বছর হতে পারে, জেল জরিমানা দুটোই হতে পারে। কিন্তু যেটা বলা হচ্ছে যে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, কোনো আইনি প্রক্রিয়ায় না গিয়ে, এবং তারপর ডিপোর্ট করা হবে। দেখুন, ডিপোর্টের যে ফর্মুলা, তাতে বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন চুক্তি তো ভাবে নেই, সেটা হচ্ছে এখানকার নাগরিক তার ওদেরকে জানায়, তখন ওরা ভেরিফাই করে নেয়। ইটস এ লেন্দি প্রসেস। এবং এখনো পর্যন্ত যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 1 কোটি তো অনেক দূর,
1 লক্ষও তো অনেক দূর, 10,000 লোক ধরা পড়বে কিনা সেটা নিয়েই একটা সন্দেহ দেখা দিচ্ছে। কিন্তু এই যে ডিটেক্ট করার পদ্ধতি ইন্টারেস্টিং। রাজ্যের যে এসআইআর প্রক্রিয়া হলো, তাতে 27 লক্ষ মানুষের নাম ফাইনাল অ্যাডজুডিকেশনের আওতায় থেকে তাদের বাদ পড়ে গেল, তারা ট্রাইব্যুনালে গেছেন। এছাড়া ট্রাইব্যুনালে টোটাল 35 লক্ষ মানুষ গেছে, কয়েক হাজার জনের 4,000 সামথিং ক্লিয়ার হয়েছে। দেখা যাচ্ছে শতকরা 80%, 90% মানুষের নাম ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং যাদের বাদ পড়ছে তারা আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে নিয়ম অনুযায়ী। তাহলে আপনি কি করে ডিটেক্ট করবেন সরাসরি? এবার ডিটেক্ট করার পর ডিলিট করার পরেই কি তাকে ডিপোর্ট করা সম্ভব? আইনগত প্রক্রিয়া কি তাই বলে? নাগরিক আপনি নন কি নন না, সেইটার বৈধতা যাচাই করার দায়িত্ব হচ্ছে হোম মিনিস্ট্রি। এখন হোম মিনিস্ট্রি সেই কাজটা কতটা রাজ্য সরকারের উপর ছেড়েছে, কি করেছে সে নিয়ে আমরা আসবো। তবে এই যে হোল্ডিং সেন্টার, এইটা করার কিন্তু ব্যাপারে নির্দেশ এসেছিল 2025 সালের 2রা মে, অর্থাৎ 1 বছর আগে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হোল্ডিং সেন্টার করেননি ঠিকই, কিন্তু আমরা শুনছিলাম যে বারাসাত সাব ডিভিশনে জায়গা চিহ্নিত হয়েছিল, কারণ এইটা হোম মিনিস্ট্রি ডাইরেকশন সারা রাজ্যেই হচ্ছিল, এবং এ নিয়ে একাধিকবার মানিক ফকির এবং অন্যান্যরা সরব হয়েছিলেন। যদি উনি বলেন যে ডিটেনশন সেন্টার হবে না, তাহলে কেন জমি চিহ্নিত করা হচ্ছে সেন্টার করার জন্য? যাক গে, সে তো সরকার চলে গেছে, এখন নতুন সরকার এসছে, তারা হোল্ডিং সেন্টারটা কিভাবে তৈরি করবে, এই যে ডিটেনশন সেন্টার, সেটার এক একটা রাজ্যে এক এক রকম নাম। আসামে যেরকম এই ডিটেনশন সেন্টারের নাম, ক্যাম্পের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে ট্রানজিট ক্যাম্প। ট্রানজিট ক্যাম্পে কারা থাকে? যারা অবৈধ নাগরিক হিসেবে ধরা পড়ে। এইবার আসামে কোথায় কোথায় আছেন? আসামে গোয়ালপাড়া, কোকড়াঝোড়, শিলচর, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়। এবার কতজন মানুষ আছেন? এই যে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশির কথা শুনে আমরা ভোট দিলাম, এবং আমরা কেউই হয়তো চাইনি যে অবৈধ নাগরিকরা এই দেশে থাকুক, এবং যেটা বিজেপির অন্যতম এজেন্ডা ছিল, তাতে তো সিংহভাগ মানুষ, 45% মানুষ তাকে ভোট দিয়েছে। হিন্দুদের মধ্যে 62%-এর উপর মানুষ তাদের ভোট দিয়েছে। কিন্তু গোয়ালপাড়ার যে মাটিয়া একটা ডিটেনশন সেন্টারের যা খবর পাওয়া যাচ্ছে, তাতে টোটাল এ পর্যন্ত মাত্র, আপনারা আসামে কিন্তু এনআরসি হয়েছে, মনে রাখতে হবে, আসামে এই চিহ্নিতকরণ প্রক্রিয়ার মধ্যে ডি ভোটার অর্থাৎ এনআরসি হওয়ার পরে ভোটার তালিকা থেকে বাদ টোটাল চলে গেছেন 19 লক্ষ মানুষ। তার মধ্যে আবার বলছি 12.5 লক্ষ হিন্দু আর 6.5 লক্ষ মুসলিম। কিন্তু তাদেরকে কিন্তু অবৈধ বলা যায়নি, তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে বা ট্রানজিট ক্যাম্পে রাখা যায়নি। শুধু গোয়ালপাড়ার মাটিয়া ক্যাম্পের যদি আমরা এপ্রিল 2025-এর হিসেব নিই, তাহলে দেখছি 103 জন রোহিঙ্গা, 64 জন বাংলাদেশি, টোটাল 224 জন আছেন। ইন্টারেস্টিং কথা, এই যে রয়েছেন তারা সবাই কি মুসলিম? তা কিন্তু নয়। তাদের মধ্যে 210 জন মুসলিম আর 14 জন হচ্ছেন হিন্দু। এইবার আমরা যদি অল ইন্ডিয়া ফিগারটা দেখি, যে কতজনকে এই বিজেপি সরকার চিহ্নিত করে গত 5 বছরে ফেরত পাঠিয়েছে, কতজন পশ্চিমবঙ্গে জেলে আছেন, এবং ফরেনার্স অ্যাক্টে কি বলছে, ইন্টারেস্টিং তাদের কতগুলো তথ্য ধরা পড়ে। ঠিক 1 বছর আগে 2025 সালের 1 বছরে প্রায় 2000 মানুষকে বাংলাদেশি হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। গত 5 বছরে সেই সংখ্যাটা আপ ডাউন করেছে, ইন বিটুইন 1000 থেকে 2000-এর মধ্যে। অর্থাৎ বিগত 5 বছরে 7 থেকে 8000 মানুষ, 9000 মানুষ চিহ্নিতকরণ হয়েছে বাংলাদেশি নাগরিক। তাদের সকলকে ডিপোর্ট করা যায়, তারা নানা রকম আইনগত প্রক্রিয়া আছে। বিদেশি নাগরিক ধরা পড়লে যেটা হয়, এই ক্ষেত্রে সেই প্রক্রিয়াও অনেকটা অ্যাপ্লিকেবল। তাদেরকে প্রমাণ করতে হয় যে তারা এদেশের নাগরিক, যদি না করতে পারেন তাহলে তারা জেলে থাকেন। এবার জেল থেকে বেরিয়ে যান, পশ্চিমবঙ্গের জেলে এখনো অবধি 2300 জন বাংলাদেশি নানাভাবে রয়েছেন বিভিন্ন জেলে। এইবার সরকারিভাবে কি বলা হচ্ছে, যে জেল থেকে বেরোনোর পরে যখন বাংলাদেশের সরকার তাদেরকে নেয় বিভিন্ন কাগজপত্র দিয়ে, সেই প্রক্রিয়াটা একটা সময় লাগে, সেই সময়কালের জন্য এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কিন্তু আবার শোনা যাচ্ছে যে সরাসরি ধরা পড়লে হোল্ডিং সেন্টার, তারপরে পুশব্যাক।